হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি এসেছিলাম বাপের বাড়ি। কেন এসেছিলাম সেটা পরে বলছি। তো এখন বাপের বাড়ি থেকে যাবো আবার শ্বশুর বাড়ি, তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। আর দেখো, আমার বাপের বাড়িতে যেহেতু দুর্গা পুজো, প্যান্ডেল বাঁধাও হয়ে গেছে, এবার কাপড় লাগাবে। আর এদিকে মায়ের কিন্তু রং, চক্ষুদান সবই মোটামুটি হয়ে গেছে। মুখটা এখন পেপার দিয়ে ঢেকে রেখেছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো পুজো তো আর হাতে গোনা কয়েকটা দিন। তো চলো এবারে যাব শ্বশুর বাড়ি, বেরিয়ে পড়ি। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার তুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো। বাপের বাড়ি থেকে এসেছি প্রায় 1.5-2 ঘন্টা হলো। তো নিচের কাজকর্ম সব সেরে এই এলাম ওপরে। আর রিওকে দিলাম একটু লিখতে। তো নিজে নিজে তো পড়বে না, আমি ওকে বললাম যে তুই নিজে নিজে লিখ, আর আমি আমার কাজগুলো এখন একটু গুছিয়ে নিই। আর দেখলে রাস্তায় আস্তে আস্তে এত সুন্দর কাশফুলগুলো, কি ভালো লাগছিল দেখতে। মনে হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আর ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছিল। আজকে রোদের জোরটা একটু কম আছে। আর চারিদিকে আমার দেখো জামা কাপড় মেলা আছে, সব তুলবো। আর প্রচুর ঝুল হয়েছে বাড়িতে আবার। এখন না 2-3 দিনের মধ্যে এত ঝুল জমে যাচ্ছে যে কী বলবো। তো ঝুল যারা নিয়ে এলাম, ঝুলগুলো একটু ঝেড়ে দিই। আমার আবার ঝুল দেখতে একদম ভালো লাগে না। এবার বলি যে বাপের বাড়ি কেন গেছিলাম। আসলে বাপের বাড়ি না, আমি দিদির বাড়িও গেছিলাম বাজার দিতে। আসলে নিরুর ইচ্ছা থাকে, প্রতি বছরই আমি বলি যে পুজোর সময় তো দেখা হবে, এই হড়বড় করে যাওয়া আসা। তো নিরু বলে না, পুজোর আগেই পুজোর বাজারটা দিয়ে আসা দরকার। তো ওই জন্য মানে ওইটাই ওর ভালো লাগে। তো ওই জন্য পুজোর বাড়ি বাজারটা দিতে গেছিলাম প্রথমে দিদিদেরকে কালকে। আর তারপরে কালকে সন্ধ্যাবেলা আবার খান্দ্রা আসি, মাদেরকে দিই। তো আমার একটু চুল কাটার ছিল, একটু কাজ ছিল, তো বাজার চলে যাই। তো বাজার থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। তো মা বললো যে কালকে থেকে যা একবেলা অন্তত, মানে আজকে। তো আজকে তো থাকা হবে না, কেন রিওর পরীক্ষা আছে কাল আবার। তো ওই জন্য মা বললো 2টি ভাত খেয়ে যা তাহলে। তো টিফিনে ওই জন্য ভাত, আলু সেদ্ধ, তরকারি, ডাল, মাছ ভাজা, ডিম সেদ্ধ এসব করে দিল। আর এইসব খেতে বিশেষ করে মায়ের হাতের কার ভালো লাগে বলো। তো ওই জন্যে একটু লেট করে বেরোলাম, প্রায় 10টা, সাড়ে 10টার সময় বেরোলাম। তো এখানে এসে পরেও কিছু কাজ ছিল, সেগুলোও করলাম। আর এই যে গুছানো বাগানো, এগুলো তো নিত্য সঙ্গী সংসারের, এগুলো তো করতেই হবে। আর এই দেখো ছেলে কিন্তু পড়াশুনো বাদ দিয়ে খেলতে লাগিয়ে দিয়েছে। ও এটাই করে, ওকে পড়ানো মানে ওকে বসে থেকে পড়াতে হবে আমাকে। আর প্রচুর জামা কাপড়, এগুলো এখন সব গুছাবো, রাখবো। তারপর আমি স্নান করবো, রিওকে স্নান করাবো। তো এই পুজোর আগে দেখবে অনেক ঝামেলা থাকে, পাড় পিকো শাড়িতে। আমার সেগুলো মোটামুটি হয়নি। সব ভাবছি যে আজকালের মধ্যে দিতে যাব। তারপর আবার চুড়িদারগুলো পরে পরে দেখা যে কোনটা ঠিক আছে কি না, মাপগুলো, সেগুলো আবার প্রত্যেকবারই সেলাই করতে হয়, হাত বসানো, তো অনেক কাজই থাকে। তো সেই জন্যই ভাবলাম যে এবেলা এই কাজ সব সেরে রাখবো, যদি ওইবেলা সময় হয় ওইবেলা, কিংবা কালকে যেয়ে সেগুলো সব দিয়ে আসবো। আর আমার মনটা কিন্তু জানো তো, কাজ করছি ঠিক কথাই, কিন্তু বাপের বাড়িতেই পড়ে আছে। তার কারণ বাপের বাড়িতে তো দেখলে কত সামনে পুজো, উঠোনে পুজো, প্যান্ডেলও হয়ে গেছে। ছোটোবেলায় না আমরা খুব মজা করতাম, আমরা সব ভাই বোনরা মিলে এই ঠাকুর গড়া দেখা, তারপর ওই যে ঠাকুর গড়তে আসে তাদের সঙ্গে গল্প করা, রং গোলা। তো এইগুলো খুব মানে টানে এখনও পর্যন্ত। মাকে ফোনে বলছি তাই যে মা, মনটা কিন্তু আমার ওইখানে পড়ে আছে। ছেলের পরীক্ষা না থাকলে হয়তো আজকে দিনটা থেকেই যেতাম। আর রিওরও কিন্তু এইসব খুব পছন্দ। রিও তো পুজো পাশা খুব ভালোই বাসে। আর এই দেখো বারবার ক্যামেরার সামনে এসে ও খেলছে। তো যখনই আমি এমনি ব্লগ বা কিছু করি, তার তখনই ও চলে আসে আর এইসব করতে শুরু করে দেয়। তো কী আর করবো, চলে আসতে হলো। তো ভাবছি পুজোর একটু আগে আগেই যাব, দেখা যাক কি হয়। আর স্নান টান করে ভাবছি তোমাদের সঙ্গে রিও জন্মদিনের কী পেলো সেগুলো একটু শেয়ার করব। ওইগুলো না বাজারের টাজার করতে যাওয়ার জন্য আর দেখানো হয়নি। কিছু কিছু গিফট আবার ঢুকিয়েও রাখা হয়ে গেছে।
তো সেগুলো যখন বের করবো পরে দেখাবো তোমাদেরকে। তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি, তোমরা তো আমার ফ্যামিলি। তো যেগুলো বাইরে আছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে ভাবছি আজকে শেয়ার করব। তো তার আগে আমি রিওকে স্নান করিয়ে, নিচে স্নান করিয়ে রিওকে কিন্তু নিচে পাঠাতে হবে, তাছাড়া কিন্তু ও কিছুতেই দেখাতে দেবো না। তো চলো স্নান করে রিওকেও স্নান করিয়ে দিচ্ছি, রিওকে পাঠিয়ে দিচ্ছি নিচে। আর তোমাদেরকে এখন দেখাবো গিফটগুলো। কিছু সোনার উপর গিফট রিও পেয়েছে বার্থডেতে। তো প্রথমেই দেখাই তোমাকে এই একটা লকেট, গোপালের, কি সুন্দর দেখো গোপালটা, ছোট্ট মতো একদম, মানে বেবি গোপাল। তো আর এই চেনটার লকেটটা দিয়েছে ওর সহেলি পিপি, মানে আমার মেয়ে ওর সহেলি পিপি, বেশ ভালো সম্পর্কটা আমাদের। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে এটা। আর চলো পরবর্তীটা দেখায়, পরবর্তীটাও খুব সুন্দর। এই যে একটা হনুমানজির তোমার লকেট, এটা দিয়েছে আমার বান্ধবী মেঘলা রানী, এটাও অপূর্ব, এটা রিওর খুব পছন্দ হয়েছে। রিও সবকটা জিনিসই খুব পছন্দ হয়েছে। আর তারপর এটা দিয়েছে আমার রিওর সব ফ্রেন্ডের মারা মিলে, এটা দিয়েছে, ব্যাগ দিয়েছে, কালারের সেট দিয়েছে। তোরা সবাই মিলে এটা দিয়েছে। এই এই ব্রেসলেটটা অনেক দিন পরতে পারবে। আর এইটা দিয়েছে রিওর পিয়ালি আন্টি, মানে আমার পিয়ালি দি। তো এটাও খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ পিয়ালি দি, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো রিওকে নিয়ে এইগুলো দেখানো তো সম্ভব নয়, তার কারণ ও সবগুলো বলবে পরিয়ে দাও, পরে আমি বসে থাকবো। তো ওই জন্যই ওকে নিচে রেখে এসেছি। চলো, আশা করবো এগুলো তোমাদের ভালো লাগবে দেখে। তো কেমন হয়েছে জানিও। আর পরের কী পেয়েছে সেগুলো দেখে নাও। এগুলো তোমরা আগের ব্লগেও দেখেছো, দিদি নিয়ে এসছে তত্ত্ব সাজিয়ে রিওর জন্য খাবার আর ক্রিম, তেল, সাবান এইসব। আর এই যে এই গাড়িটাও দিদি দিয়েছে, খুব সুন্দর। এই যে একটা কালার সেট পেয়েছে, ব্যাগ তো অনেকগুলোই পেয়েছে, 4-5টা ব্যাগ পেয়েছে। তারপর এই যে পেন্সিল বক্স, তার মধ্যে এই ব্লু পেন্সিল বক্সটা রিওর খুব ফেভারিট, ও স্কুল নিয়ে গেছে একদিন। এই যে কালারের সেট, তারপর টিফিন বক্স, একটা চেস পেয়েছে, চেসটাও রিও খেলা শুরু করে দিয়েছে। তারপর এই যে এটা বাপি দিয়েছে একটা জিগসো পাজল, তো এটাও রিওর খুব পছন্দ। তাছাড়াও বাপি টাকা দিয়েছে, তার কারণ ওর প্রচুর জিনিস, আর বাপি ওই জন্য বলেছে যে ওর যেটা পছন্দ হবে ওকে কিনে দিস। তো রিওকে ওটা দিয়ে পরে কিছু একটা বানিয়ে দেবো বা কিনে দেবো। আমার ইচ্ছা আছে একটা সোনার জিনিসই কিছু বানিয়ে দেবো। তো দেখো এইটা একটা পড়েছে ওর এক্সাম সেট, তো এটাও ওর অনেক পরে কাজে লাগবে, এখন না। এই দেখো একটা জামা প্যান্টও পরেছে, তারপর থালা পরেছে, তারপর এই জামা প্যান্টটাও পরেছে, গিফট মহান্তিদা দিয়েছে, এটাও কিন্তু ওর পরা হয়ে গেছে একবার। এর সঙ্গে দুটো জুতোও দিয়েছে। তো জন্মদিনের দিন ও তো পুরো ভিজে গেছিলো কোল্ড ড্রিঙ্কসে, তো তারপরে এটা পরেছিল। তো এই সব গিফটই খুব সুন্দর। আর রিওর খুব ফেভারিট, রিওর না হবে তো 5-6বার এই গিফটগুলো দেখেছে। ওই জন্য কিছু গিফট আমি তুলে রেখে দিয়েছি যে জায়গা করে, তো এইগুলোর এবার জায়গা করে এইগুলোও তুলে রেখে দেবো। তো ওই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। তো কেমন লাগলো তোমাদের জানিও। রিওকে খাইয়ে আমিও খেতে বসে গেছি। আর আজকে আমাদের কিন্তু খুব সিম্পল মেনু, তার কারণ আজকে সবার পছন্দের অষ্টমীর ছাতুর ঝোল হয়েছে। তো এটা হলে সবাই বলে আর কিছু করার দরকার নেই, তো তার সঙ্গে হয়েছে, না হওয়া নয়, তার সঙ্গে ডিমের অমলেট হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, আর চাটনি তো আমাদের থাকেই প্রতিদিন, তোমাদেরকে বলি, যেটা আমি একদমই পছন্দ করি না, সেটাও হয়েছে। তো চলো, খেতে খেতেই আজকের ব্লগটা এন্ড করছি, পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তো চলো, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।